হেল্প টেক্স পার্টনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকেও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটা একটা শর্ট ভিডিও আমি করছি। তোমরা জানো যে 10 তারিখ, আজ থেকে 10 দিন আগে আমি আয়ুষ্মান ভারত নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে কয়েকদিনের মধ্যেই সবার বাড়িতে বাড়িতে কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম কিন্তু পৌঁছে যাবে। যারা যারা AAY, SPHH, PHH রেশন কার্ডের উপভোক্তা রয়েছেন তাদের প্রত্যেকে বাড়িতে। তোমরা যারা আমার এই ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলে এসে এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। এখানে আমি ডিটেলসে বলেছিলাম। এখন এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করছেন বা আমাকে মেসেজ করছেন যে ফর্মটা তো আমি এখানে কিভাবে ফিল আপ করতে হবে সেটা বলে দিয়েছিলাম, কিন্তু এরপরেও অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আজকে আমি এই আমার ভিডিও উপস্থাপনা করছি। যাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে তারা এই ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে আমার দেখবেন। তো চলো আমি একটা ফর্ম ওপেন করে নিচ্ছি। এটা আয়ুষ্মান ভারতের একটা ফর্ম। এই ফর্মটা একটু আমি জুম করে দিচ্ছি। এটা হলো আয়ুষ্মান ভারতের ফর্ম। যারা যারা AAY উপভোক্তা রয়েছে, অন্তর্দয় অন্ন যোজনা, SPHH এবং PHH যারা উপভোক্তা রয়েছে তাদের কিন্তু বাড়িতে বাড়িতে এই ফর্ম কিন্তু অলরেডি পৌঁছে গেছে। আশা দিদি যারা রয়েছেন তারা কিন্তু এই ফর্ম বাড়িতে পৌঁছে দিয়েছেন। এবারে এটা ফিল আপ করতে যেয়ে অনেকের অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে। সেই সমস্যাগুলোরই কথা আমি এখানে আজকে তুলে ধরছি যে কি করবেন। ফার্স্ট যেটা প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। একদম প্রথম থেকে আমি আলোচনা করছি যে কিভাবে ফিল আপটা করবেন। প্রথমে যেটা থাকবে এখানটা, এই জায়গাটায় এই নাম্বারের উপর আপনারা কোনো রকম পেন চালাবেন না। দ্বিতীয়ত এই জায়গায় কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এটা আশা দিদিরা পূরণ করবেন। এরপর আধার নাম্বার যেখানে লেখা থাকবে এখানটাও কোনো হাত দেওয়ার জায়গা নেই, শুধু আপনি এখানে যে 4টা অক্ষর দেওয়া থাকবে এই 4টা অক্ষর মিলিয়ে নেবেন আপনার আধার কার্ডের সঙ্গে। আবেদনকারীর নামটা এখানে মিলিয়ে নেবেন, নাম ঠিক আছে কিনা। রেশন কার্ড নাম্বার এখানে যেটা থাকবে সেটা কিন্তু একটু মিলিয়ে নেবেন যে রেশন কার্ড নাম্বার ঠিক আছে কিনা। এই যে যেগুলো প্রিন্টেড করা রয়েছে যে যে ঘরগুলো, সেই ঘরগুলোতে কিন্তু হাত দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন বিশেষ একটা পড়বে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতেও আমাদের হাত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ছে। তো সেটা নিয়ে আলোচনা করব। ধরো সাপোজ আমি বলছি এখানে আবেদনকারীর নাম রয়েছে লক্ষ্মী লোহার। এই লক্ষ্মী লোহারের হয়তো নামের বানানটা LAKSHMI এর বদলে এর হয়তো নামের স্পেলিং হবে LAXMILOHAR। হয়তো আধারেও এই নামই আছে, ভোটার কার্ডেও আছে, প্যান কার্ডেও তার আছে। এখন যখন ফর্মটা সে হাতে পেয়েছে তখন দেখছে যে তার লক্ষ্মী লোহার নামটা কিন্তু এরকম স্পেলিংয়ে এসছে। সেক্ষেত্রে আবেদনকারীর হয়তো নামের পরিবর্তন করতে পারে। এবারে আশা দিদিরা অনেকে বলছে পরিবর্তন করা যাবে না বা মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, আমি তাদের সম্বন্ধে বলছি নাম কিন্তু পরিবর্তন করা যাবে, অবশ্যই করা যাবে। তো তার জন্য কি করতে হবে, যাদেরই নামের বানাম এরকম ভুল এসেছে তারা কি করবে, সিম্পল পেন নেবে, পেন নিয়ে কিন্তু এইভাবে একটা লাইনে কিন্তু নামের বানামটা কাটবে এবং কাটার পর যে বানামটা তোমার হবে, সাপোজ আমার লক্ষ্মী লোহার বানামটা হবে LAXMILOHAR, লক্ষ্মী লোহার এই বানানটা হবে। আমি এই বানানটা কিন্তু এখানে লিখে দেবো, এটাকে কাটবো, পেন থ্রু করবো এইভাবে আমি পেন থ্রু করবো একটা লাইনে, যেন এই কথাটাও বোঝা যায় বা এটাও কি লেখা ছিল সেটাও যেন বোঝা যায়। আমি কখনোই কিন্তু মানে এইভাবে কিন্তু কাটবো না, এইভাবে কিন্তু একদম এইভাবে কেটে দেবো না, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এইভাবে কিন্তু আমি কাটবো না, আমি কাটবো কিন্তু এইভাবে একটা পেন থ্রু করব, ঠিক আছে, এইভাবে একটা পেন থ্রু করবো যেন এই কথাটা বোঝা যায়। এবং আমার যে নতুন যেটা স্পেলিং হবে যে নামের, সেই স্পেলিংটা আমি এইভাবে কিন্তু লিখে দেবো। এটা হলো ফার্স্ট অপশান, তাহলে এটা হয়ে গেল। এরপরে রেশন কার্ডে তো হাত দেওয়ার কোনো জায়গায় নেই, এটা সবারই আশা করি ঠিক থাকবে। এরপরে এই জায়গাগুলোতে যার ঘরে যেরকম টিকচিহ্ন আছে সেরকমই থাকবে। এইখানটায় এই জায়গাতে যদি আধার লিঙ্কেড মোবাইল নাম্বার লেখা না থাকে তাহলে কিন্তু নাম্বারটা লিখে দিতে হবে। সাপোজ আমি উদাহরণস্বরূপ এখানে
আমার এখানে লেখা নেই, আমি এখানে আধার নাম্বারটা লিখে দিচ্ছি, মোবাইল নাম্বারটা, আধার লিঙ্কের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আমি সাপোজ এখানে লিখে দিলাম, আমি এখানে লিখে দিলাম। এবারে কারো যদি এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার লেখা থাকে, সেক্ষেত্রে সে কী করবে, সেও একই প্রসেস, যদি সে নাম্বারটা চেঞ্জ করে থাকে এইভাবে একটা সিঙ্গেল দাগে কাটবে, দাগে কাটার পর তারপরে এইখানে কিন্তু সে নাম্বারটা লিখে দেবে, পাশে কিন্তু এখানে নাম্বারটা লিখে দেবে, এইভাবে কিন্তু নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে। এরপরে পুরুষ মহিলা যেটা যার টিক চিহ্ন, এটা সাধারণত ঠিকই থাকবে। জন্ম তারিখেরও যদি কারো সমস্যা হয়ে থাকে, জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী হয়তো জন্ম তারিখ অন্য আছে, এর ক্ষেত্রেও তাই করবেন, জন্ম তারিখ এইভাবে কিন্তু কেটে দেবেন, কেটে দিয়ে জন্ম তারিখ যেটা হবে এটা এখানে কিন্তু লিখে দেবেন, এই জায়গায় কিন্তু লিখে দেবেন। এরপর এগুলো হয়ে গেল। এরপর সম্পূর্ণ বাড়ির ঠিকানা যে অংশটা থাকবে, সম্পূর্ণ বাড়ির ঠিকানা এই জায়গাটা যদি কারো এরকম ব্ল্যাঙ্ক চলে আসে তাহলে কিন্তু পুরো একদম বাড়ির ঠিকানাটা লিখে দেবেন, ভিলেজ পোস্ট এইভাবে কিন্তু লিখে দেবেন, বা আপনার যে অ্যাড্রেস হয়েছে মিউনিসিপ্যালিটি যারা রয়েছেন তাদের যেরকম যেরকম অ্যাড্রেস থাকবে পুরোটা লিখে দেবেন। যদি কারো এখানেও ভুল কিছু থেকে থাকে তাহলেও কিন্তু এরকম এক লাইনে পেন থ্রু করে কিন্তু এটা করবেন। এরপরে জেলা যার যেটা সিলেক্ট হয়েই থাকবে, ব্লকও যার যেটা সিলেক্ট হয়ে যাবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা সেটাও সিলেক্ট হয়ে যাবে। পরিবারের প্রধান, এই জায়গাটাও কিন্তু অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। পরিবারের প্রধানের নাম এখানে সুনীল লোহার আছে, পরিবারের প্রধানও যদি মারা গিয়ে থাকে বা পরিবারের প্রধান যদি অন্য কেউ এখন হয়ে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে এইরকমভাবে ক্রস দেবেন, দিয়ে এখানে পরিবারের প্রধানের নামটা কিন্তু পাশে লিখে দেবেন। এবারে মোট সদস্য, পরিবারের সদস্যর সংখ্যা, এই জায়গাটা একটু ভাইটাল আছে, এই জায়গাটা বলে রাখি। মোট পরিবারের সদস্য সংখ্যা, ধরুন সাপোজ একটা পরিবারে মা বাবা তার 2 সন্তান এবং তাদের দাদু ঠাকুমা বাস করে, মানে 6 জন পরিবারে আছে। এবারে দেখা গেল যখন ফর্মটা আশা দিদিরা দিয়েছে বাড়িতে, তখন দেখা গেল যে তাদের হয়তো 4 জনের নাম এসছে, বাকি কিন্তু 2 জনের নাম আসেনি, কোনো কারণবশত ফর্ম কিন্তু ওনার কাছে আসেনি বা উনিও আপনাকে দিতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু আপনি 4 জনের যে ফর্ম পেয়েছেন, মোট পরিবারের সদস্য কিন্তু 4 লিখবেন না, এখানটা কিন্তু লিখবেন আপনার পরিবারের মোট যতজন সদস্য, আপনি কটা ফর্ম পেয়েছেন সেটার উপর না, আপনার পরিবারের যতজন সদস্য হবে, সাপোজ আমার পরিবারে যদি 6 জন হয় আমি কিন্তু এখানে 6 লিখব, কিন্তু আমি পেয়েছি 4 জনের ফর্ম, আমি 4 জনের ফর্ম পেয়েছি কিন্তু আমার পরিবারের সদস্য সংখ্যা 6, তাই আমি কিন্তু 6 লিখব। আচ্ছা, এর পরের ঘরটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্যান নাম্বার। প্যান নাম্বার লেখার জায়গায় যাদের যাদের প্যান কার্ড আছে তারা তারা কিন্তু প্যান নাম্বার এখানে বসিয়ে দেবেন। এখানে যেমন লক্ষ্মী লোহারের আবেদন করছি ফর্মটা, তাহলে লক্ষ্মী লোহারের প্যান নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 18 বছর উপরে হলে এই ঘরটা ফিল আপ করতে হবে। যদি 18 বছরের নিচে কারো ফর্ম এসে থাকে এবং ফিল আপ করার ক্ষেত্রে এই তথ্যগুলো যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে এখানে নীল নীল লিখে দেবেন, বা এনএ বলেও লিখতে পারেন, এনএ নট অ্যাপ্লিকেবল, এইভাবেও লিখে দিলে কিন্তু যিনি এই ফর্মটাকে ডিজিটালাইজেশন করবেন তার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে এনার প্যান কার্ডও নেই বা আপনার ভোটার কার্ডও নেই বা 18 বছরের নিচে নিচে তার জন্য এনএ বা নীল লিখে দিই। কিন্তু আপনি যদি এই জায়গাগুলো ফাঁকা রেখে দেন তাহলে তার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে, যে হয়তো আপনি লিখতে ভুলে গেছেন বা জানেন না বা লিখতে পারেননি, তিনি কনফিউজ হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি এই জায়গাগুলো পুরো ফাঁকা না রেখে এনআইএল নীল বা যেটা বললাম N/A নট অ্যাপ্লিকেবল এইভাবে যদি লিখে দেন তাহলে তার বুঝতে সুবিধা হয় এবং ফর্মটা আপনার ডিজিটালাইজেশন সঠিকভাবে হবে। এবার যদি কারো ভোটার কার্ড থেকে থাকে তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, তারপরে আপনার এসি মানে আপনার যে বিধানসভার নাম্বারটা লিখবেন, নাম লেখার দরকার নেই, শুধু নাম্বার লিখবেন। এবারে পার্ট নাম্বার লিখবেন, আপনার বুথ নাম্বারটা যে বুথে আপনি ভোট দেন সেই বুথের নাম্বার, আর ক্রমিক নাম্বার লিখবেন। এবারে তারপরের ঘরে রয়েছে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী সবাই জানেন যে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার, একদম স্বাস্থ্যসাথীর যে নীল রঙের কার্ডটা আছে তার নিচেই কিন্তু 17 ডিজিটের ইউআরএন নাম্বারটা লেখা থাকে, সেটা কিন্তু হুবহু এখানে দেখে নেবেন। এই ঘরটা কারোরই ফিল আপ করা থাকছে না, এবং এপিক কার্ড, এসি নাম্বার এই ঘরগুলো কারো ফিল আপ করা থাকছে না, এগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। তাহলে এইটা ছিল মূল ব্যাপার। যারা ভাবছেন যে
কারেকশন করা যাবে না বা আমার ভুল এসছে কি করব, সেক্ষেত্রে কিন্তু এটাই আমার নির্দেশ বা পরামর্শ আপনাদের কাছে যে আপনারা কিন্তু এইভাবে পেন থ্রু করে আমি যেভাবে দেখালাম সেইভাবে পেন থ্রু করে কিন্তু আপনার যেটা সঠিক সেইটা লিখে দেবেন। এবারে যখন ডিজিটালাইজেশন হবে তখন কিন্তু আপনার ওই কারেকশানগুলো হয়ে যাবে এবং আপনি যখন আপনার যখন কার্ডটা তৈরি হবে আপনার সঠিক নামের বানাম এবং হেড অফ দ্য ফ্যামিলি বা আপনার জন্ম তারিখ সঠিকভাবে কিন্তু আসবে। তা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি কারো হেল্পফুল হয়, আমি তো আগেই এই ফর্ম সম্বন্ধে সচেতন করেছিলাম। যদি এখনও পর্যন্ত যারা জমা করেননি তারা কিন্তু কারেকশানের যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই এইভাবে করে কিন্তু দেবেন এবং এই ফর্ম কিন্তু অ্যাকসেপ্টেড হবে এবং অ্যাকসেপ্টেড হলে আপনার এই যে কারেকশানগুলো আছে সেই কারেকশানগুলো হয়ে যাবে। এবারে আপনার যখন কার্ড হবে তখন দেখবেন আপনার নামের বানাম সমস্ত কিছু আপনার সব কিছুই ঠিকঠাক আছে। কারো যদি কোনো রকম কোনো এরপরেও প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। অসংখ্য 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 ধন্যবাদ।